কমোড সিট কভার যদি এভাবে ফেটে যায়, ভেঙে যায়, তাহলে ব্যবহারযোগ্য নয়। এভাবে যদি ব্যবহার করা হয় তাহলে এখানে চিমটি লাগবে, কেটে যাবে। তো এটা পরিবর্তন করতে হবে। কিভাবে কমোড সিট কভার পরিবর্তন করতে হয় আজ আমি আপনাদের দেখিয়ে দেব। এই যে আমি একটি নতুন সিট কভার নিয়ে আসছি। তো যে মডেলের সিট কভার রয়েছে ঠিক একই মডেলের সিট কভার আমরা নিয়ে আসছি। তো আমরা কি করব, এই সিট কভারটি কমোডের সাথে ফিটিং করে দেব। কিছু কিছু কমোডের যে সিট কভার রয়েছে সেখানে স্টিলের হিংস থাকে, ওই হিংসগুলো ভেঙে যায়। বর্তমানে যে সিট কভার আমি নিয়ে আসছি সেখানে স্টিলের কোনো হিংস নেই, এখানে প্লাস্টিকের যে এগুলো ফিটিং করতে হবে। লকগুলো দেখেন এভাবে ঢুকিয়ে এই যে প্রেসার দিয়েছি, লক হয়ে গেছে। তো এটা সামনে পিছনে সরানো যায় এবং এর সাথে যে প্লাস্টিকের বোল্ট রয়েছে সেগুলো সামনে পিছনে সরানো যায়। এই যে রাবার এখানে দিতে হবে। এরপরে নিচের থেকে, কমোডের নিচের থেকে যে নাটগুলো রয়েছে প্লাস্টিকের সেগুলো টাইট করে দিতে হবে। তো এই হিংসটি মূলত হাইড্রোলিক, এটা আস্তে আস্তে ক্লোজ হবে। এই কারণে সিট কভার খুব বেশি আঘাত পাবে না, ভেঙে যাওয়ার ভয় কম থাকবে। তো ওই যে আমরা বোল্ট দেখিয়েছি, এভাবে মূলত ওই গ্রুপের সাথে আটকে দিতে হবে। দেখেন এই যে আমি ঢুকিয়ে দিলাম লকগুলি, এবার এই যে বোল্ট রয়েছে ঢুকিয়ে ঘুরিয়ে দিতে হবে। এই যে ঘুরিয়ে দিয়েছি, লক হয়ে গেছে। এবার ওই যে রাবার রয়েছে, রাবারটা এখানে দিয়ে কমরের সাথে ফিটিং করে নিচের থেকে নাটগুলি আটকিয়ে দিতে হবে। দুই সাইডে দুটি লক ফিটিং করতে হবে। খুবই সহজ কাজ। আপনাদের বাসায় যদি কমোড সিট কভার ভেঙে যায়, ওই সিট কভার বা কমোডের ছবি আপনারা নিয়ে মোবাইলে ছবি তুলবেন এবং স্যানিটারি দোকানে আপনারা দেখাবেন, তাহলে তারা ওই মডেলের সিট কভার দিয়ে দেবে। এবং কিভাবে ফিটিং করতে হবে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এরপরেও স্যানিটারি দোকানে আপনারা ভালোভাবে বুঝে নেবেন। যদি স্টিলের হিংস হয় তাহলে সেটা ফিটিং করার অন্য প্রক্রিয়া রয়েছে। তো এটা কেন আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে স্টিলের হিংস ভেঙে গেছে, একটি হিংস ভেঙে গেছে। তো অনেক সময় স্যানিটারি মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না এবং মিস্ত্রিদেরও প্রচুর কাজ থাকে, ফলে তারা সময় দিতে পারে না। তো যদি সিট কভার ভেঙে যায়, ওই ভাঙা সিট কভার ব্যবহার করা আরেকটি যন্ত্রণার। ব্যবহার করলে দেখা যাচ্ছে চামড়ার সাথে আটকে যাবে, তখন ঝামেলা হবে, কেটে যাবে। তো এই কারণে ভাঙা সিট কভার ব্যবহার না করে নতুন একটি সিট কভার কিনে নিয়ে আসবেন এবং ফিটিং করে দেবেন। দেখেন আমি প্লাস্টিকের যে হিংস সেটা চেপে নিচের যে নাট রয়েছে সেগুলো এই যে টাইট করে দিচ্ছি। দেখেন টাইট হয়ে গেছে। দুই সাইডে দুটি নাট থাকে। এই যে ফিটিং করা শেষ, সামান্য একটু কাজ। এবং এটা মূলত হাইড্রোলিক, আস্তে আস্তে ক্লোজ হবে, সজোরে পড়বে না এবং ফেটে যাওয়ার ভয় কম থাকবে। চাইলে আপনারা আপনাদের বাসার যে সিট কভার রয়েছে যদি ভেঙে যায়, নিজে থেকেই পরিবর্তন করে নিতে পারেন।